আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এখন সময় বাজতেছে 8টা+। তো বাসে উঠে গেছি। বাসের বাইরে কোনো ভিডিও নিতে পারি নাই। আমাদের বাসের নাম হচ্ছে তাইব পরিবহন। আমরা ডিরেক্ট যাব সিলেটে। আর আমার সাথে আজকে আমার পার্টনার হিসেবে আছে এখানে হচ্ছে বাবু ভাই আর লাবিব ভাই। আমি আছি এখন বাসের একবারে লাস্ট সিটে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের কেমন একটা সিটে বসেছে, একদম কি বলবো, চাকার উপরে। ঠিক আছে, আমাদের সিট নাম্বার হচ্ছে H1, H2, H3। তো এই হচ্ছে বর্তমান আপডেট। তো আপাতত তেমন কোনো কিছু বলার নাই। বাস ছাড়বে 8টা 15-তে। তো মাঝখানে একটা ব্রেক নিলে দাঁড়াবো, দেন বাকি কথা হবে আপনাদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। আর আমার সাথে যারা যারা আছে ওদেরকে এখন দেখাইতেছি। এ হচ্ছে আপাতত আপডেট। আচ্ছা, তো এ হচ্ছে আমার আজকের সাথে যাত্রী, এই যে বাবু ভাই আর হচ্ছে লাবিব ভাই। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো বাস ছেড়ে দিবে এখন। কয়টা বসতেছে ভাই? 8টা 10, 5 মিনিট পরে বাস ছাড়বে। 8টা 15-তে বাস ছাড়ার কথা। তো বাসে আর তেমন কোনো কথা বলবো না, বাকি কথা হবে এরপরে বাস ব্রেক দিলে। টিল দেন দেখতে থাকেন কি কি হয়। 3 hours later. কি অবস্থা সবার? তো ব্যাপার হচ্ছে বাসে উঠছিলাম মনে হয় এই তো 8টা 15-তে বাস ছাড়ছে। তো এখন সময় ঘড়ির কাটায় বাজতেছে হচ্ছে 12টা+। তো মাত্র আসছি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে। মেবি এটা হচ্ছে কি জায়গা, কি যেন দেখলাম একটা, সোনারামপুর আশুগঞ্জ বাড়িয়া। তো এখানে ব্রেক দিছে বাসের। এই তো তো দাঁড়াইলাম, কফি খাবো হালকা। আর হচ্ছে একটু কিছু দেখি হালকা পাতলা কিছু খাইতে পারি কিনা বা মন চাই কিনা। এ হচ্ছে বর্তমান আমাদের আপডেট। আর বাসে যে পরিমাণ সাউন্ড করছে, মানে একদম কি বলে, কাচের শব্দে মাথা ব্যথা করতেছে এখন। তো ঘুমাইতে পারি নাই কোনোভাবেই। সব মজার বিষয় হচ্ছে এই জায়গাটা আমার একটু বেশি ভালো লাগতেছে। ভালো ভালো বাস দেখতেছি, হচ্ছে হানিফ, এদিকে হচ্ছে আনা আছে, এই পাশে আছে, আর লোকাল বাসও আছে কিছু। তো মোটামুটি যদি এটা যদি সকালবেলা হইতো তাহলে কিছু বাসোগ্রাফি করা যেত, টুকটাক কিছু ছবি তোলা যেত বাসের সুন্দর সুন্দর। এখানে ইউনাইটেড আছে একটা, ওই সাইডে হচ্ছে গোল্ডেন লাইন, ওই সাইডে আমাদের এখানের ময়মনসিংহের আরেকটা জালালবাদ সম্ভবত বাসের নাম। আর আমাদেরটা হচ্ছে তাইব তো, হ্যাঁ, তাইব পরিবহন। ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, মানে ময়মনসিংহ থেকে সিলেট, দেন হচ্ছে সুনামগঞ্জ যাবে। এ হচ্ছে আপডেট। আর আমরা যে তিনজন, এই যে লাবিব ভাই, এই যে আমি, এই যে বাবু ভাই, শ্যাডো দেখা যাইতেছে। উপরে যে লাইটটা আছে এটা আমরা বাসা থেকে নিয়ে আসছি, এই আলোতে আমাদেরকে দেখা যাইতেছে। স্যার অবস্থা, সাউন্ডের কথা বলছিলাম, সাউন্ড শুনতে পারতেছেন মেবি। তো এটা হচ্ছে অবস্থা, এটার জন্য ঘুমাইতে পারি নাই সারাটা রাত। খুব বাজে একটা রাত গেল, থ্যাঙ্কস টু আমার দোস্ত, একমাত্র দোস্ত। A few moments later. তো ব্যাপার হচ্ছে সময় বসছে 4টা। আমরা এখন চলে এসেছি কদমতলিতে, নামতেছি ওয়েটগুলো সব কিছু নিয়ে। হচ্ছে আমাদের লাইট, তারপরে কাপড়ের ব্যাগ, লাবিব ভাইয়ের কাছে জিম্বেল, সমস্ত কনসেপ্ট। লাবিব বেরিয়ে গেল। ভাই ব্যাগ কয়টা ছিল আমার সাথে? একটা কাপড়, একটা ক্যামেরা, একটা আইসলাইট, আর হচ্ছে গিম্বেল। এডি তো তোমার তো দুইটা না? এই হচ্ছে বাবু ভাইয়ের অবস্থা। খুবই খারাপ অবস্থা ভাই। কেন? এটা অনেক বেশি হয়ে গেছে। এই বাসটা হচ্ছে টানছে, তারপরও হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, আমাদের 5 ঘন্টা আসার কথা ছিল, এখন হচ্ছে 7-8 ঘন্টা হয়ে গেছে। মূলত কনসেপ্ট হচ্ছে, তো মূলত এখানে ব্যবহার হচ্ছে যে কোপা লাগছে একেবারে সিলেট, কি কোপা লাগলো? আরে খুলে গেছে, আচ্ছা, আপাতত আচ্ছা এটার মধ্যে আমরা পিন লাগাই না।
তো আপাতত ব্যাপার হচ্ছে যে আমরা মাত্র বাস থেকে নামলাম, আর মোটামুটি জার্নিটা একটু টাইম একটু বেশি লাগছে সব কিছু মিলাইয়া। তারপর হচ্ছে সাউন্ড ছিল প্রচুর, কারণ কারণ হচ্ছে ওই গাড়িতে যেটা বলছিলাম যে সাউন্ড ছিল প্রচুর, আমি গাড়ির একটা সাউন্ড রেকর্ড করছিলাম, ওটা আপনাদের অ্যাড করে দিব, ওটা দেখতে পারবেন। আর এই হচ্ছে ওনাদের অবস্থা। এই মেয়ে, তোমরা কি আমার ব্লগ নষ্ট করতেছো কে? এই তোমরা ব্লগ নষ্ট করতেছো কে? আর এই হচ্ছে আমাদের ওই বাস এখন চলে যাবে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের হেলাল ভাইকে রেখে আসছি, হেলাল ভাই ধুমঘুম দিচ্ছে ভাই, আপনারা মেনশন করে দিব ভিডিওতে, ঠিক আছে? আমরা নেমে গেছি বাস থেকে, এখন আমরা হোটেলের দিকে যাব। এই তো তো হোটেলে যাই, রুম নেই, দেন সব কিছু গুছাই, ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু চার্জ দিব। ইভেন্ট হচ্ছে আমাদের 1টার দিকে, এ হচ্ছে আপাতত আপডেট। তো যাই হোটেল পর্যন্ত, টিল দেন দেখতে থাকেন। আমাদের বাস এখন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল 70 কিলো। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর, যতটুকু আমি দেখতে পাচ্ছিলাম এখানে। এতে আমরা আগের বার যেটা দেখছিলাম, মানে আমাদের হোটেলের যে লোকেশন ছিল এটাতে লেখা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর, আর আমাদের হোটেল হচ্ছে এই যে এটা, হ্যাঁ মুক্তিযুদ্ধ চত্বর আলসাফা আবাসিক। তো ব্যাগ যেগুলো ছিল এগুলো রেখে আসছি, এখন আমরা খাইতে যেতেছি। মোটামুটি এখন সময় বাজতেছে হচ্ছে সকাল 4:24। এই তো তো সিলেট আসলাম, দেন ব্যাগ সব কিছু রাখার পর এখন খাইতে যেতেছি সবাই, খাওয়া দাওয়া করে দেন একটা ঘুম দিব। আর আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে ওটা হচ্ছে খুব সম্ভবত, যদি ভুল না বলি তাহলে 1টার পরে আর কি 1:30টার দিকে শুরু হয়ে যাবে। এ হচ্ছে আপাতত কনসেপ্ট। তো যাই দেখি রিজিকে কী আছে, কোনো কিছু খাওয়ার মতো আছে কি না, নাহলে হয়তো সকালবেলা খাইতে হবে। এই হচ্ছে আপাতত কনসেপ্ট। খাওয়া দাওয়া করি, দেন হবে বাকি কথা। আর হোটেলের ভিউ, রুমের ভিউ যা যা আছে সব কিছু দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব। আপাতত হচ্ছে আপডেট। তো খাওয়া দাওয়াটা করি, দেন বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমরা এখানে খাইতে আসছি। সময় বসতেছে 4:30, সব কিছু এখনো ঠিকঠাক, খাবার পরিবেশন এখনও চলতেছে। এ হচ্ছে বাবু ভাইয়ের অবস্থা। বাবু ভাই প্রচুর ক্লান্ত। এ হচ্ছে লাবিব ভাই, কি অবস্থা ভাই? আচ্ছা, তো এই হচ্ছে আপাতত খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম। তো এখন যাব হোটেলে, যাওয়ার পরে এখন আপাতত কোনো কাম নাই কারোরই, টুকটাক একটু ফোন কোথানোর পরে দিব এক ঘুম থেকে ওঠার প্ল্যান হচ্ছে 12টায়, দেখি কয়টায় ঘুম ভাঙে। আর ওয়াইডে দিয়ে রাখছি, মেবি দেখা যেতেছে ওইখানে লাইট ছিল, লাইটে দেখলাম মোটামুটি ভালোই দেখা যেতেছে। আর এখানে একবারে লাইটিং কন্ডিশন নাই বললেই চলে, একদম লাইট নাই, ভিজিবিলিটি 0, এই হচ্ছে অবস্থা। মোটামুটি ফর্সা হওয়া শুরু করছে, আজানের পরে মোটামুটি সব কিছু রাস্তাঘাট ব্যস্ত হয়ে যাবে আস্তে ধীরে। অলরেডি এখানে দেখা যেতেছে মানুষজন চলাফেরা করতেছে, যারা যারা ঢাকা থেকে এদিকে আসছে, বা ময়মনসিংহ থেকে, বা দূর দূরান্ত থেকে যারা যারা সিলেটে আসছে, সবাই অলরেডি এখান থেকে মুভ করা শুরু করছে। মোটামুটি সবগুলা গাড়ি চলাফেরা শুরু করে দিছে, এই হচ্ছে অবস্থা। আর আমাদের অবস্থা হচ্ছে এই যে সবারই দেখা যেতেছে 2জন। তো আপাতত এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ, দোতলায় হচ্ছে হোটেল মেইন। এখানে যাই, যাওয়ার পরে দেখি কতক্ষণ ফোন কোথায়, দেন ঘুমাবো, বাকি কথা হবে এরপরে। এই তো আপাতত ঘুম দিই, টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।